যাদের সূচনায় এই চমৎকার মঞ্চ, শ্রদ্ধেয় মঞ্চ এবং যাদের তত্ত্বাবধানে এটা চলছে তাদের সবাইকে এবং যারা সামনে আছেন, মঞ্চে আছেন, সবাইকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। একটা গল্প কথা আপনাদের শোনাতে চাচ্ছি। 52 উপরে বিসর্জিত রূপ। 50-এর দশকের ইতিকথা। মুনমুন যেথায় ছিল অধীশ্বরী, গড়েছিল রূপকথা। যশোর রূপদিয়ায় রায়বাড়ি, দক্ষিণে দিঘি, পুকুর উত্তরে। মুনমুন পড়ার ফাঁকে ফাঁকে সেখানেই বসে অলস অবসরে। দোতলা প্রাসাদের চিলেকোঠাটা অনন্য প্রকৃতি দর্শন ক্ষেত্র। প্রকৃতি তাকে দেখে, সে প্রকৃতির দিকে রাখে মুগ্ধ সুখনেত্র। নাচ গান শিক্ষায় অদ্বিতীয়া, তার কথায় সুরের ঝংকার। এক পলক দেখার লোভে সমগ্র গ্রাম উন্মুখ থাকে দুর্নিবার। পুরো গ্রামে উন্মত্ত চঞ্চল ব্যগ্র পাগলপনায় অস্বকীয় হয়ে যায়। হা করে তাকিয়ে থাকে জীবন যৌবন, সব সময়ই তারা খায়। তাদেরই একজন ঢাকায় এসেছিল রাষ্ট্রভাষা বাংলা চাইতে। দীর্ঘদিন ধরে তাকে আর দেখা যায়নি রূপ দর্শকের সারিতে। 52-তে সে মিছিলে গিয়েছিল, আর ঘরে ফেরেনি বলে নির্বাক মুনমুন কোনো এক অচেনা জগতে গিয়েছিল চলে। অবশেষে মুনমুন হয় প্রতিমা যোগেন বাবুর গৃহ মন্দিরে। মেধা রাতিসজ্জে মুনমুন নিজের মধ্যেই হারায় নিজেরে। বছর দুয়েক পরে হঠাৎ তার চেনা আর স্মৃতি বিসর্জন পায়। অসহায় স্বামী দিগ্ভ্রান্ত তাকে চিরতরে রেখে আসে পাবনায়। কোনো এক অকারণে গারদ থেকে সে সাড়া পেয়ে ফিরে আসে নিজের বাড়ির কাছে। ঘরেতে আর হয় না থাকা, জায়গা মেলেনি পথেই ঘোরে, পথেই খায় মুনমুন সোনামণি। এখন পরনে তার এলোমেলো জীর্ণ শীর্ণ দুর্গন্ধ শাড়ি। হাসিটাও তার কেমন যেন ধূসর হয়ে গেছে সে বুড়ি। এলোমেলো ছোট চুলগুলো এখন ছোঁয় না তার কোমর বাহার। ভাইয়েরাও সময়হীন, ব্যস্ত মায়া মুক্ত, খোঁজ আর নেয় না তার। চোখ তার নির্হীন, ভাগাড় তার ঠিকানা। সেই শহর কাঁপানো অনিন্দ সুন্দরী ললনা আজ অর্থবৃত্তের মধ্যে ঊর্ধ্বে উঠে হারিয়েছে খেই। কুকুরের ফেলে দেয়া খাবারও খায় খুঁজে খুঁজেই। নিয়তির নিষ্ঠুর হেয়ালিতে নির্দোষ মুনমুন। চৌপাশে মৌমাছির সে নেই সেই মধু বুনবুন। কালের আবর্তে তলিয়ে গেছে কোনো এক অতলে, হারিয়ে গেছে কোথায় যেন অন্য কোনো ভূতলে। সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।